ম্যাথ খুব সহজ কিন্তু আমরা ভাবি অনেক কঠিন করে, কারেক্ট? আচ্ছা দেখো, এপি সিরিজ তুমি যদি দেখো, দেখবে বারবার আমরা ফর্মুলা দিয়ে করি, সে ফর্মুলার যুগ শেষ। তুমি যদি যুগের সঙ্গে তাল না মিলিয়ে চলো তাহলে কিন্তু প্রচুর পিছিয়ে যাবে, আমি একটা কথাই বলে রাখলাম। আচ্ছা এপি সিরিজে কি স্যার? এপি সিরিজে মানে কি জানো? এপি সিরিজ মানে হচ্ছে সমানান্তর। এপি মানে কি? সমানান্তর। হিন্দি থেকে বলা হয় সমানান্তর সিরিজ, মানে যার মধ্যে সমান অন্তর রয়েছে, যার মধ্যে সমান ডিফারেন্স রয়েছে। আজকের পর থেকে পরীক্ষাতে দেয়, আজকের পর থেকে তোমার কোনো ফর্মুলা জানার দরকার নেই। ফর্মুলা আমরা কি করি তোমরা জানো, আমরা ফর্মুলা লিখি টিএন। টিএন মানে কি? এন মানে হচ্ছে নাম্বার অফ টার্ম, মানে কটা টার্ম, মানে কোন টার্মটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা এ মানে কি? ফার্স্ট টার্ম। আর প্লাস লিখি দিয়ে এগুলো আমরা বিভিন্ন রকমের ফর্মুলা এরকম করি, ঠিক আছে? কিন্তু এই ফর্মুলা আমরা করব না। আমি যেমন স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে বলি, তুমি আমার কাছে পড়তে এসেছো, আজ থেকে বই বন্ধ, কোনো বই নেই, তাহলে আমি কেন আছি? ঠিক তদ্রূপভাবে এই ফর্মুলাও বন্ধ, কোনো ফর্মুলা আমরা ম্যাথে ইউজ করি না, সেক্ষেত্রে আমরা এটাও ইউজ করব না। স্যার তাহলে আমরা কি করে করব যদি ইউজ না করি? আমরা ম্যাথ কি করে করব? দেখো প্রথম টাইপটা দেখো, টাইপ কি বলছে দেখো, বলছে 2 4 6 8 10 এরকম করে ডট ডট করে চলছে, তাহলে 20 নম্বর, 40 নম্বর, 80 নম্বর, যে কোনো কিছু তোমাকে বলতে পারে এত নম্বর টার্মটা কত হবে, প্রথম টাইপ। আচ্ছা তারপরে এটা দেখতে পাচ্ছ 3 6 9 12 দিয়ে বলবে 21 নম্বর টার্ম, অথবা যে কোনো কিছু বলতে পারে যে এত নম্বর টার্ম কত হবে। আচ্ছা তারপরে এবার দেখো টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 কি বলছে? পরীক্ষাতে খুব দেয়, 3 5 7 9 11 দিয়ে বলছে 20 নম্বর টার্মটা কত হবে, কারেক্ট? আবার দেখো 5 8 11 14 20 নম্বর টার্মটা কত, কারেক্ট? তারপরে দেখো 3 5 7 9 11 41 দিয়ে বলেছে 41, ডট ডট করে বলেছে 41, দিয়ে বলেছে এই যে 41 নাম্বারটা আছে, এই লাস্ট সংখ্যাটি কত নম্বর টার্ম? আগে নাম্বার বার করতে বলছিল, এখন বলছে 41, এইটা কত নম্বর টার্ম বলো আমাকে, কারেক্ট? মানে উল্টো কোয়েশ্চেন করেছে। তো ফর্মুলা লাগিয়ে তোমরা মরে যাও, কিন্তু আজকের পর থেকে কোনো ফর্মুলা নেই, অঙ্কে বিপ্লব ঘটাবো। 59 দিয়ে বলেছে এরকম করে ডট ডট করে চলছে 59, তাহলে এই 59 সংখ্যাটি কত নম্বর টার্ম সে তোমাকে বলতে বলেছে। কি করে করব? শুধু লজিকটা বুঝো, ভালো করে শোনো, কিচ্ছু করবো না আমরা। আমরা প্রথমত দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটা আছে, দেখো দু ধরনের এপি সিরিজ দেয়, দু ধরনের। প্রথমত কোনো টেবিলের উপর থাকবে, সেটা টেবিল মানে কি স্যার? টেবিল মানে হচ্ছে নামতা। যদি নামতা থাকে সেকেন্ডের মধ্যে আমরা উড়িয়ে দেবো, যদি তোমার নামতা না থেকে পরীক্ষাতে যেটা দেয় সেটা থাকে, তাও আমরা হাফ সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেবো। দেখো কীভাবে আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে কমন ডিফারেন্স কত? 2। ডিফারেন্স কত? 2। কমন ডিফারেন্স কত? 2। কমন ডিফারেন্স কত? 2। তার মানে আমি বলতে পারি এটা এপি সিরিজ। স্যার এপি মানে কি বাংলায়? বাংলা হচ্ছে সমানান্তর শ্রেণী, মানে সমান অন্তর যার রয়েছে, কারেক্ট? আচ্ছা এবার দেখো আমি দেখতে পাচ্ছি না 2 এর ঘরের নামতা না, 2 এর ঘরের নামতা, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 2 এর ঘরের নামতা। তাহলে 2 এর ঘরের নামতা যদি টেবিলে থাকে, যদি নামতাতে থাকে, তাহলে আমরা কি করব? যদি এপি সিরিজ নামতাতে থাকে তাহলে আমরা কিচ্ছু করার দরকার নেই, আমাকে 20 নম্বর টার্মটা বার করেছে, তাহলে আমি কি লিখবো? 20 ইন্টু কত, এদের মধ্যে ডিফারেন্স কত? 2, তাহলে 2 লিখলাম, তাহলে আমার আনসার কত হয়ে গেল স্যার? 40। ডান 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 ডান। কি বললাম বুঝতে পেরেছ? আচ্ছা এটা দেখো 3 6 9 12, তাই না? 21 অব্দি গেছে, দিয়ে আমাকে বলেছে 21 নম্বর টার্মটা কত। এটা আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে সমান অন্তর রয়েছে এপি সিরিজ। আর দেখতে পাচ্ছি 3 এর ঘরের নামতা, তাহলে টেবিলে যদি থাকে, নামতাতে যদি থাকে, তাহলে আমরা কি করব? কিচ্ছু নয়, 3 এর ঘরের নামতা, কয়ের ঘরের নামতা? 3 এর ঘরের নামতা এটা, তাহলে আমার চেয়েছে 21 নম্বর টার্ম গণিত কত? 3, তাহলে কত? 63 আনসার হয়ে গেল। ডান 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 ডান, কারেক্ট। আচ্ছা এইবার তোমাদের পরীক্ষাতে এরা দেয়, দেখো এবার কিন্তু নামতা নেই, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9 এরকম কিন্তু নেই, কিন্তু এটা এপি সিরিজ। কি করে বুঝলাম স্যার? দেখো ডিফারেন্স কত? 2, ডিফারেন্স কত? 2, ডিফারেন্স কত? 2, ডিফারেন্স কত? 2, তাহলে এটা এপি সিরিজ আমি বুঝতে পারলাম। স্যার তাহলে আমি কি ফর্মুলা লাগাবো? ও মাই গড নো, তাহলে আমার কাছে কেন পড়ছো, তাই না? ফর্মুলা গুলি মারি আমরা সব, কোনো অঙ্কতে ফর্মুলা ইউজ করবো না। কি করবো দেখো ভালো করে, আমি দেখতে পাচ্ছি আমাকে বার করতে বলেছে কত নম্বর টার্ম। তুমি বলবে স্যার আপনাকে বার করতে বলেছে হচ্ছে 20 নম্বর টার্ম, তাহলে আমি কি করবো সেক্ষেত্রে ভাই? দেখো আচ্ছা বলো এখানে প্রথম টার্ম কত আছে? তুমি বলবে স্যার প্রথম টার্মটা রয়েছে আপনার 3। কত রয়েছে? প্রথম টার্মটা রয়েছে 3। আচ্ছা বলো তাহলে আমাকে 20 নম্বর টার্মটা বার করতে বলেছে, তাহলে আমি একটা টার্ম এদের মধ্য থেকে নিয়ে নিলাম, সেটা হচ্ছে 3। তাহলে আর কটা পড়ে থাকে বলো দেখি ভাই? টোটাল 20 নম্বর টার্মটা আমাকে বার করতে বলেছে,
একটা টার্ম আমি নিয়ে নিয়েছি, তাহলে আর টোটাল কটা টার্ম পড়ে থাকবে? তুমি বলবে স্যার 20 - 1 অর্থাৎ 19টা টার্ম পড়ে থাকবে। অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্স কত? তুমি বলবে স্যার ডিফারেন্স 2, তাহলে 19 দুগুণি কত বলো? তুমি বলবে স্যার 19 দুগুণি 38, তাহলে 38 আর 3 কত? 41। আমার ডান। তুমি ফর্মুলা ফেলাও, আমার ছাত্ররা গুলির বেগে উড়াবে। যে চ্যাপ্টার বলো, যারা পড়ছে জিজ্ঞেস করবে, অবাক হয়ে যাবে তুমি। পার্সেন্টেজ অঙ্ক কোনো কোনো খাতা পেন নাই, উড়িয়ে চলে দিই, এবারে যে অঙ্ক উড়িয়ে দিই, শুধু খবর নাও কি চলছে। তো কোনো ফর্মুলা লাগাবো না, কি বললাম? প্রথম আমাকে 20 নম্বর টার্মটা বার করতে হবে। প্রথমটা আমি নিয়ে নিলাম, তাহলে আমার কাছে পড়ে থাকলো আর 19টা। একটা নিয়ে নিচ্ছে আর 19টা পড়ে আছে, তাহলে ডিফারেন্স কত? 2 করে 19 দুগুণে 38 আর 3 কত? 41। ডান, কারেক্ট। তাহলে 20 নম্বর টার্মটি হবে কত? 41। তুমি করে দেখো এটা পারছো কিনা। এদের মধ্যে ডিফারেন্স কত? 3 ডিফারেন্স। এদের মধ্যে ডিফারেন্স কত? 3। এদের মধ্যে ডিফারেন্স কত? 3। আমাকে বার করতে বলেছে 20 নম্বর। তাহলে এই প্রথমটা, আই এম এক্সট্রিমলি সরি ভাই, ইলেকট্রিসিটি চলে গেছে, কিচ্ছু করার নেই। অর্থাৎ যে কোয়েশ্চেনটা তোমাকে বলছিলাম ভাই ইলেকট্রিসিটি চলে গেছিল, কিছু করার নেই। দেখো যে কোয়েশ্চেনটা আমি তোমাকে বলছিলাম, স্যার এদের মধ্যে গ্যাপ কত? স্যার এদের মধ্যে গ্যাপ হচ্ছে 3। এদের মধ্যে গ্যাপ কত? 3। এদের মধ্যে গ্যাপ কত? স্যার 3। আমাকে বার করতে হবে 20 নম্বর টার্ম। আমি কি করে বার করবো স্যার? আমি বার করবো, আমি জানি, আমি দেখতে পাচ্ছি প্রথম টার্মটা কত? 5। তাহলে আমার হাতে পড়ে থাকলো আর কত? আমাকে 20 নম্বর টার্ম বার করতে হবে। তাহলে একটা নিয়ে নিয়েছি 5, তাহলে আর 19টা পড়ে আছে। তাহলে 19, আর এদের মধ্যে গ্যাপ কত? 3 করে। তা 3 19 কত? তুমি বলবে স্যার 3 19 57। ইয়েস আর নো? তাহলে 7 আর 5 12, 2 62, মানে 62 হয়ে গেল রাইট আনসার। ইয়েস আর নো? তোমার আনসার হবে স্যার ইয়েস। সাপোজ ধরো আমি তোমাকে কোয়েশ্চেন করলাম, ধরো আমার 14 17 দিয়ে দিল, দিয়ে আমাকে ধরো 5টা নেই, কারেক্ট। আমি বললাম 5টা ধরো নেই, আমি বললাম এরকম 8 11 14 17 দিয়ে আমাকে বললো 20 নম্বর টার্মটা কত? কি করে বার করবে? প্রথম সংখ্যা আমি নিলাম কত? 8। আমি দেখবো তাহলে আমার এখানে 20 নম্বর টার্ম বার করতে বলেছে, তাহলে এখন 19টা আছে, 3 নিশন কত? 57, মানে 57, মানে কত হচ্ছে? 65। ডান। কি বললাম বুঝতে পেরেছো? কিচ্ছু নয়, আমার ফর্মুলা করার কিছু দরকার নেই, কারেক্ট। আচ্ছা, এবার দেখো, এবার আমাকে বলে দিয়েছি এরকম করে যাচ্ছে, দিয়ে লাস্ট সংখ্যাটি আছে 41, দিয়ে বলেছে 41 কততম টার্ম, মানে কততম সংখ্যা এটা 41। কি বার করবো স্যার? কিচ্ছু নয়, কি করবো বাবু শোনো আমার, দেখো। আচ্ছা বলো এদের মধ্যে ডিফারেন্স কত? তোমার আনসার হবে স্যার এদের মধ্যে ডিফারেন্স 2। তার মানে আমি বুঝতে পারছি এটা হচ্ছে এপি সিরিজ। ইয়েস আর নো? হাজারটা ফর্মুলা কেন করবো? আমি লজিক করবো, লজিক চালাও ফুর্তি। দেখো, তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম সংখ্যা আমার কত? 3। তাহলে আমি কি করলাম? 41 থেকে 3 বাদ দিলাম। ইয়েস আর নো? তাহলে কত হচ্ছে আমার স্যার? তাহলে হচ্ছে আমার 38। আচ্ছা, আমি কি করলাম? ওখানে আমি যা করছিলাম প্রথম সংখ্যা লাস্ট সংখ্যা নিয়ে করছি। আমি পেলাম 41। আমি প্রথম সংখ্যাটা ধরবো না, প্রথম সংখ্যাটাই বাদ দিয়ে দিলাম। কত হলো প্রথম সংখ্যাটা? আগে আমি প্রথম সংখ্যা যোগ করছিলাম, এখন আমি প্রথম সংখ্যা বিয়োগ করব। কেন? প্রথম সংখ্যা আমি নেবো না, আমি বিয়োগ করলাম, কত হলো? 38। আচ্ছা বলো এদের মধ্যে গ্যাপ কত? সবারই মধ্যে গ্যাপ কত? তুমি বলবে স্যার 2। তাহলে 2 যদি গ্যাপ হয় তাহলে আমি পেলাম কত? কাটলে 19, 19 দুগুণে 38, আর আমি একটা সংখ্যা বাদ দিয়ে দিলাম, সেই একটা সংখ্যা অ্যাড করলাম। তাহলে এই 41 সংখ্যাটি কত নম্বর টার্ম? তোমার উত্তর হবে স্যার 41 সংখ্যাটি 20 নম্বর টার্ম। ইয়েস আর নো? ইয়েস আর নো? তোমার আনসার হবে ইয়েস। একটু আগেই তো আমরা করলাম, একটু আগেই তো আমরা 41 বার করলাম, কত নম্বর ছিল? 20 নম্বর টার্ম। প্রুভড হলো? ইয়েস আর নো? লজিক শেখো, গুলির বেগে ওড়ো, গুলির বেগে ওড়ো। দেখো, আমাকে বার করতে বলেছে 59 কত নম্বর টার্ম এই সিরিজে? কত নম্বর টার্ম? ইয়েস আর নো? তোমার আনসার ইয়েস। ডিফারেন্স কত? 3 করে ডিফারেন্স। আচ্ছা 3 করে ডিফারেন্স, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি প্রথম সংখ্যা আমি নেবো না, কত স্যার? 2। তাহলে 2 বাদ দিলে কত হবে? 57। তাহলে এটা ডিফারেন্স কত? 3। ডিফারেন্স দিয়ে ভাগ দিলাম, 3 19 কত? 57। আর আমি প্রথম সংখ্যাটি বাদ দিয়েছিলাম, প্রথম সংখ্যা ছিল একটা, তাহলে 19 প্লাস 1 মানে কত? এটা 20 নম্বর টার্ম ছিল তোমার 59। এই সিরিজে 20 নম্বর টার্ম ছিল 59। ইয়েস আর নো? তোমার আনসার হবে ইয়েস। তাহলে আজকে ছিল এই ছোট্ট এপি সিরিজের ক্লাসটি। এইবার কিছু ছেলে এই ধরনের অঙ্ক অ্যাভারেজের তারা ভীষণ পরিমাণ ভুল করে। কোন পরীক্ষায় দিয়েছে? এসএসসি সিজিএল মেন্স 2018। বারবার আমি দেখতে পাচ্ছি তারা বিভিন্ন রকম কোয়ারি করে, বিভিন্ন রকম তারা প্রবলেমের সম্মুখীন হয়। আজকের পর থেকে আর জীবনে হবে না। এসএসসি সিজিএল মেন্স 2018, এসএসসি সিজিএল মেন্স 2014, এই 3টে কোয়েশ্চেন আমি নিয়েছি। দেখো তোমরা আসল আর্টটা শিখে যাবে। এখানে কিভাবে করবো স্যার? আমি ঘুরিয়ে কেন কান ধরবো? আমি ডাইরেক্ট কান ধরবো, ডাইরেক্ট ডাইরেক্ট। ইয়েস আর নো? আচ্ছা, বলেছে একজন ব্যাটসম্যান তার কেরিয়ারের 21তম ইনিংসে 87 রান করেছে। এর ফলে প্রতি ম্যাচে তার গড় 2 করে বেড়ে গেছে, 2 করে বেড়ে যায়।
21তম ম্যাচের আগে তার গড় রান কত ছিল? 21তম ম্যাচের আগে জিজ্ঞেস করেছে, অর্থাৎ 20তম ম্যাচে। আচ্ছা আমাকে বলো দেখি ভাই, 21তম ইনিংসে গিয়ে তার তার আচ্ছা আমাকে বলো, 2 করে তার অ্যাভারেজ বেড়ে গেছে, কারণটা কি? কারণ 21তম ইনিংসে গিয়ে ধুরন্ধর ভাবে খেলেছে সে, তাই তো? তাহলে কততম ইনিংসে সে ভালো খেলেছে? তুমি বলবে স্যার 21তম ইনিংসে ভালো খেলেছে। আজকের পর থেকে মুখে মুখে ওড়াবে এই অঙ্কগুলো। তাহলে 21তম ইনিংসে ভালো খেলেছে, তাহলে 21, ওই জন্য 2 করে বেড়েছে, তাহলে 21 গুণিত 2 মানে কত হয়? তুমি বলবে স্যার 42। তাহলে এই 87 থেকে যদি আমি 42 বাদ দিয়ে দিই, তাহলে আমার কত হচ্ছে স্যার 45। তাহলে আমার 20তম ইনিংসের মানে 20তম ইনিংসে বা 21তম ইনিংসের আগে আমার রানের গড় ছিল কত? 45। কিচ্ছু করার দরকার নেই, অত ফুটানি কেন করতে যাবো, একবারে ডাইরেক্ট হিট করবো। বাংলা ফিলোলজির স্টুডেন্ট। নেক্সট, একজন ব্যাটসম্যান তার ক্যারিয়ারের 25তম ম্যাচে 100 রান করে, এর ফলে প্রতি ম্যাচে তার গড় 1.4 করে বেড়ে যায়। 25তম ম্যাচের আগে তার গড় কত ছিল? আচ্ছা বলো, তাহলে 25তম ম্যাচে গিয়ে 100 রান করেছে বলেই তো তার গড় 1.4 করে বেড়ে গেছে। তোমার আনসার হবে কি স্যার? ইয়েস। ইয়েস আর নো? তোমার আনসার হবে ইয়েস। আচ্ছা তাহলে বলো, তাহলে 25 গণিত 1.4, এটা বাংলায় লেখা আছে বলে আমি ইংলিশে লিখে দিলাম, তাছাড়া আমি এমনি মুখে মুখে সলভ করে দিতাম। সিজিএল মেন্স 2018 কোয়েশ্চেন, কারেক্ট। তাহলে আমি কি করবো স্যার? আমি দেখতে পাচ্ছি 4 25 সঙ্গে 100, 25কে 25 আর 10-এ কত? 35। তাহলে আমার টোটাল 35 বেড়েছে। এই আগে যা ছিল তার থেকে এভারেজ আমার কত বেড়েছে? 35। তাহলে যদি আমি বলি আগে কত এভারেজ ছিল, মানে 25-এর আগে অর্থাৎ 24-এর দিকে, তখন তোমার আনসার হবে কি স্যার? এই 100 রান থেকে যদি বাদ দিয়ে দিই কত? 35। 35 বাদ দিলে কত স্যার? 65। ডান, চালাও ভর্তি, চালাও ভর্তি। দেখো এইগুলো ছেলেপেলেদের প্রচুর প্রবলেম হয়। দেখো আমি কেন ঘুরে ঘুরে কান ধরবো রে ভাই, উড়িয়ে দেবো উড়িয়ে দেবো। দেখো কি বলেছে? 24 জন শিক্ষার্থীর গড় ওজন 35 কেজি, শিক্ষকের ওজন যোগ করার পর গড় ওজন 400 গ্রাম বেড়ে যায়। শিক্ষকের ওজনটা জিজ্ঞেস করেছে, সিজিএল মেন্স 2014। আচ্ছা আচ্ছা বলো, শিক্ষকের ওজন আমার জানতে চেয়েছে, ও মাই গড। আচ্ছা বলো, স্টুডেন্ট কতজন? 24 জন। আচ্ছা শিক্ষকের ওজন জানতে চেয়েছে, শিক্ষকের ওজন যোগ হয়েছে বলেই না 400 গ্রাম বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই শিক্ষক তাদের সারিতে ইনক্লুড হয়েছে বলেই তো 400 গ্রাম বেড়ে গেছে। তুমি বলবে স্যার ইয়েস। তাহলে বলো, তাহলে এখানে 24 জন ছিল আর এখানে শিক্ষক একজন, টোটাল কত? 25 জন। আচ্ছা 4 কত? 100, মানে হাজার গ্রাম মানে কত? 10। ইয়েস আর নো? 10। তাহলে 10 যদি আমি এখানে অ্যাড করি তাহলে উত্তর কি হবে স্যার? 45। ও মাই গড, খুঁটি উড়িয়ে দিলাম। ইয়েস আর নো? কেন এরকম করে কান ধরবো? ডাইরেক্ট কান ধরবো। ওই জন্য বলি ভালো করে পড়ো, কোনো এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। অন্য ছাত্ররা গুলির বেগে পড়বে তো আনসার করে দেবে, এমনি কোনো কিছু খাতা পেন নেবে না। খাতা পেন দরকার আছে কি? উড়িয়ে দেবে পরীক্ষার অঙ্ক। ইয়েস আর নো? আজকে অবধি, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে, সরি গুড নাইট।